This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয়েছিল ফোন চোর সন্দেহে এক কিশোরকে উল্টো ঝুলিয়ে তাকে দেওয়া হচ্ছিল কারেন্ট শক। এবং এই মুহূর্তে আমরা সেই কারখানার সামনে রয়েছি। এই সেই কারখানা, আমি একবার দেখাবার চেষ্টা করব। এই সেই সুইচ বোর্ড থেকেই কিন্তু তার নিয়ে যাওয়া হয়েছিল এবং নিয়ে গিয়ে ঠিক তার উল্টো দিকে যে দড়িটা এই মুহূর্তে ঝুলছে, এই যে দড়ি, এই দড়িতেই কিন্তু ঝুলানো হয়েছিল সেই কিশোরকে এবং তারপরে ফোন চোর সন্দেহে তাকে ঝুলিয়ে কারেন্ট শক দেওয়া হয়েছিল। এইরকম একটা ঘটনার পরেই কিন্তু যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে রবীন্দ্রনগর মহেশতলা থানার অন্তর্গত কানফুলি এলাকায়। এবং এই মুহূর্তে আমরা সেই কারখানার মধ্যে রয়েছি। স্থানীয় মানুষজন রয়েছে। স্থানীয় মানুষজনের যেটা বক্তব্য, এই যারা এখানে যারা ভাড়া ছিল তারা সবাই কিন্তু শিলিগুড়ির বাসিন্দা। যে কিশোরের সঙ্গে ঘটনা ঘটানো হয়েছে সেই কিশোর বাড়ি চলে গেছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু সবাই পালিয়ে গেছে, সবাই শিলিগুড়ির বাসিন্দা। ইতিমধ্যে কিন্তু রবীন্দ্রনগর থানা গোটা ঘটনা খতিয়ে দেখছে এবং অভিযুক্তের খোঁজ চালাচ্ছে। এলাকারই ছেলেরা যে এখানে আছে বলছিল যে দুই ভাই ছিল, একজনকে মারার পরে তারপর ওরা যখন পালিয়ে আরেকজনকে সাথে করে নিয়ে গেছে, সঙ্গে নিয়ে চলে গেছে। মধ্যে মারছিল কাকে, ছোট না বড়? ছোটটাকে। তাহলে বড়টাকে তখন কি অবস্থা রেখেছে? বড়টা আটকে ওই জানতো সে ছোট, খুব বড় নাই, ওটাই সব সমবয়সী বাচ্চাই। আটকে রেখে দিয়েছিল না ওকে? না সেটা তো জানি না, ওই একসঙ্গেই ছিল। হ্যাঁ, না খুব বয়স তো নয়, যে সব একই বয়সে, হালকা বয়সেরই বাচ্চা তো, সব বাচ্চারাই একসঙ্গে। হ্যাঁ হ্যাঁ, একসঙ্গেই ওরা রেখেছে, ওদের সঙ্গেই নিয়ে গেছে। সবাইকে যখন মারছিল তখন বড় ভাইকে কোথায় রেখে দিয়েছিল? ওখানেই ছিল, ভয় দেখিয়েছে, যেহেতু কারখানার মধ্যেই ছিল, ওকে ভয় দেখিয়েছে বা কিছু এরকমই হবে। এবার ওদের যে ইসলামপুরের যে ছেলেরা এখানে থাকে আর তারাই বলছিল যে এইরকম হয়েছে, এবার তাকেও খুঁজে পাইনি। আজকে মোবাইল চোর বলা হচ্ছে, তো আপনারা শুনেছিলেন? হ্যাঁ বলছে তো, ওই ভাইরাল দেখেই আমরা শুনছি যে মোবাইল চুরি করেছে। এখানে তো কোনো সময় মোবাইল চুরি হয়নি এবং শোনাবি যায়নি যে মোবাইল চুরির কোনো ব্যাপার আছে, এরকম কোনো কেস নেই আমাদের এখানে। হ্যারাসমেন্ট করেছে একটা বাচ্চা। হ্যাঁ, মারধর করা, এটাই দেখলাম। কি কারণে মারধর করা হয়েছে? শুনলাম ফোন চুরি করেছে। ফোন চুরি করেছে? ওরা কি এসব করার পরে পালিয়ে গেছে? হ্যাঁ, এসব করার পর পালিয়ে গেছে, সেটা শুনলাম। কতদিন আগে ঘর হয়? ওরা 1 বছর 2 বছর হয়ে গেছে, আরো বেশি। শিলিগুড়ি। রবীন্দ্রনগর থেকে সৌভিক সরকার, টিভি 9 বাংলা।